তাহাদের কথার আজকের নিবেদন কাগজের নৌকা। একটি চিঠি। কলমে কল্যাণ দত্ত। গল্প পাঠে আমি কাকলি। সহযোগিতায় নীল। নির্দেশনায় অনির্বাণ। মিঠিদি? না না, মিঠি। তোমাকে তো মিঠি বলেই ডাকতে ইচ্ছে করছে। আজ তুমি কোথায়? প্রথম যেদিন আমাদের পাড়াতে এলে জানতেই পারতাম না, যদি না সুজয় তোমার ভাই আমাদের স্কুলে এসে ক্লাস 11-এ ভর্তি হতো, যদি না সুজয় ভালো ছবি আঁকত, যদি না আমার লেখা দু একটা কবিতা বাংলা স্যারের ভালো লাগতো, যদি না বাংলা স্যার আমাকে আর সুজয়কে বাংলা দেওয়াল পত্রিকা বের করতে বলতো নিয়মিতভাবে, যদি না সুজয়ের সাথে আমার গভীর বন্ধুত্ব হতো, যদি না আমি তোমাদের বাড়ি যেতাম। ভগবান এতগুলো যদি মিলিয়ে দিল, কিন্তু মেলালো না বয়স। আমি 17, তুমি 22 কিংবা 23। আমি একাদশ শ্রেণী, তুমি MA ফাইনাল ইয়ার। ভুলটা কোথায়, আমার না পরম রসিক ভগবানের? সুজয়ের সাথে যখন তোমাদের দরজার চৌকাঠ পেরুলাম, তখন বেলা দ্বীপ্রহর। তুমি পলাশ রঙের শাড়িতে, আলুলায়িত চুলে, পলাশ রঙের টিপে। তখনই কি বসন্ত এসেছিল মিঠিদি? তখনই আমার হৃদয় থমকে গেছিল। তুমি রৌদ্রের মতো ঝিরঝিরে বৃষ্টির মতো হেসেছিলে। তোমার কুন্তল পাখার হাওয়ায় গাংচিলের মতো তোমার গাল ছুঁয়ে যাচ্ছিল। তোমার হাতে রবি ঠাকুরের বই ছিল। তখন থেকেই তো রবি ঠাকুরকে ঈর্ষা করতে শুরু করলাম। মিঠিদি, সেদিন ঘোরের মধ্যে ফিরেছি। সেদিনই রাস্তায় নতুন করে আবিষ্কার করলাম একটা হলুদ আর একটা নীল কৃষ্ণচূড়াকে। তোমাকে দেখতে পাবো বলে সুজয়ের কাছে অঙ্ক বোঝার ছল, দেয়াল পত্রিকার বাহানা নিয়ে প্রায় হাজির হতাম তোমাদের বসার ঘরে। মনে হতো সিলিং ফ্যানে ঝড় উঠুক, তোমার পড়ার ঘরের পর্দা নড়ুক, তোমাকে দেখতে পাবো। প্রথম প্রথম কোনো দিন তোমার দেখাই পেতাম না। পর্দার নিচে দু এক ঝলক তোমার শাড়ির পাড়, ফর্সা পায়েল পরা পায়ের পাতা নজরে আসত। ইচ্ছাকৃত ভুল করে সুজয়ের টিউশন পড়ার দিনে হাজির হতাম খালি তোমার সাথে গল্প করব বলে। তুমি আমাকে নীললোহিতের দিকশূন্যপুর বুদ্ধদেব গুহ চিনিয়েছিলে। তোমার চোখে বনলতা সেন খুঁজতাম। মিঠি, তুমি কি এখনো আমার কবিতাগুলো রেখেছ? তুমি আমার কবিতা পড়তে চেয়েছিলে, তুমি কবিতাগুলো রাখতে চেয়েছিলে, বলেছিলে আমার কবিতার খাতা থেকে যেন কপি করে তোমাকে দিই। তুমি বলেছিলে আমি তোর প্রথম পাঠিকা, যখন অনেক বড় কবি হবি তখন সবাইকে বলবো, দেখো কবি অমিতের নিজের হাতের লেখা কবিতা আমার কাছে আছে। জানো মিঠিদি, আমার কবিতাগুলো শুধুই তোমাকে নিয়ে লেখা। সাদা কাগজে লিখে তোমাকেই দিতাম, কোনো কপি রাখিনি। অন্য কেউ পড়বে
এটা ভাবতেই চাইনি। ভাবতাম হয়তো তুমি বুকের তলায় বালিশ নিয়ে অলস দুপুরে উপর হয়ে শুয়ে আমার কবিতা পড়ছ। নিশ্চয়ই ভাবছ অমিত কাকে নিয়ে এই কবিতা লেখে। বুঝতে তুমি নিশ্চয়ই প্রথম থেকেই পেরেছিলে, তাই হয়তো একটু প্রশ্রয় দিতে। মিঠিদি, মনে আছে তোমার মায়ের অফিস থেকে ফিরতে দেরি হতো বলে একদিন বিকেলে সুজয় যখন বাড়ি ছিল না, হাজির হয়েছিলাম। তুমি বসার ঘরে বসিয়ে গল্প করতে করতে হঠাৎ বলেছিলে, দাঁড়া ময়দা মাখি, লুচি বানাবো, মাকে আর চমকে দেব। তুমি এক গামলা ময়দা নিয়ে বসার ঘরে এসে বসলে মাখতে। বারবার তোমার লম্বা খোলা চুল পেছন থেকে সামনে চলে আসছিল। বললে, দেখছিস কি ভুলো মন আমার, খোঁপা করে বসিনি, এখন চুলগুলো জ্বালাচ্ছে। ময়দা মাখা হাতে কি করি বলতো? আমি ঝপ করে বলে ফেললাম, আমি এলো খোপা করে দেব? তুমি অবাক হয়ে বললে, পারিস, দে না একটু করে। আমি তোমার পেছনে গেলাম। বুকের মধ্যে হাতুড়ি পেটাচ্ছিল, আমার কান গরম হয়ে গেছিল। তোমার চুলের গোছা ধরে এলো খোপার প্যাঁচ দিতে গিয়ে আমার আঙুল তোমার গ্রীবা ছুঁয়ে গেল। মনে হলো শরীরে আমার জ্বর এলো। তোমার চুলের সুবাস নিতে অনেকটা ঝুঁকে পড়লাম। হয়তো আমার বুকের ভেতর দুমদুম শব্দ শুনতে পেয়েছ। আমার নিঃশ্বাস হয়তো তোমার ঘাড় ছুঁয়ে গেছে। একটু বেশি সময় নিয়ে তোমার এলো খোপা তৈরি করে দিলাম। তুমি চুপ করে নিচের ঠোঁট কামড়ে মাথা নিচু করে বসেছিলে। কিছু কি বুঝতে পেরেছিলে, না ইচ্ছে করেই আমায় খোপা বানাতে বলেছিলে? তুমি একটু চুপ করে থেকে আমার দিকে গভীর চোখে তাকালে, কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে গেলে। আমি মাথা নিচু করে বসেছিলাম। একদিন সুজয়ের সামনেই আমার ডান হাতটা নিয়ে বললে, দেখি তোর আঙুলগুলো, এই আঙুলগুলো দিয়েই তো এত ভালো কবিতা লিখিস। বলে আমার আঙুলগুলো ছুঁয়ে রাখলে কিছুক্ষণ। আমার হাত পা কেমন যেন করতে লাগলো, শরীর কাঁপছিল। মিঠিদি, আমি কি বোকা ছিলাম? সুজয়ের কাছে তুমি খালি দিদিই ছিলে, আমার কাছে মিঠিদি। অকারণে মিঠিদি বলে ডাকতাম। আমি ভোরের সূর্যের রঙের পলাশ এনে দিয়েছি খোঁপায় দেবে বলে। সাইকেলে বসিয়ে দামোদরের চড়ায় কাশফুলের বন দেখাতে নিয়ে গেছি। তুমিই বলেছিলে ইংরেজিতে কাশফুলকে উইশ ফ্লাওয়ার বলে। মিথ্যে কথা মিঠিদি, তোমাকে পাশে রেখে কাশের বনে কত উইশ ছড়িয়ে দিয়েছিলাম, একটাও কিন্তু সত্যি হয়নি। এক কৃষ্ণা চতুর্থীর সন্ধ্যায় আকাশের এক প্রান্তে যখন চাঁদ জ্যোৎস্নার চাদর বিছিয়েছে, ছাদে তখন তোমাকে আমি বলেছিলাম, মিঠিদি, তোমাকে মিঠি বলে ডাকতে খুব ইচ্ছে করে। তুমি বললে, ডাক। আমার সমস্ত ভালোবাসা মিলিয়ে ডাকলাম, মিঠি। তুমি বললে, আর একবার ডাক। আমি ফিসফিসিয়ে কানের কাছে মুখ নিয়ে গিয়ে ডাকলাম, মিঠি। তুমি সাড়া দিলে,
দীর্ঘশ্বাস ফেললে একটা, বললে, ঠিক আছে, যখন আমরা একলা থাকবো তখনই ডাকিস। 2 বছর কোথা দিয়ে কেটে গেছে আমার শয়নে স্বপনে। মিঠিদি, তুমি ছিলে কুয়াশার মতো আমাকে ঘিরে। তারপর একদিন সুজয় খবর দিল, মিঠিদি, তোমার বিয়ে দিল্লিতে নিয়ে গিয়ে হবে, পাত্র বড় ডাক্তার। মিঠিদি, যাবার দিন সকালে ডেকে আমাকে একটা উপহার দিলে, রঙিন কাগজে মোড়া। বললে, আমি যাবার পরে খুলিস। তোমার চোখের পাতা ছিল ভিজে, তুমি চলে গেলে। রাতে উপহার খুলে দেখলাম রবি ঠাকুরের শেষের কবিতা। সেই রাতেই শেষ করলাম। শেষ পৃষ্ঠাতে দেখলাম কটা লাইন লাল কালিতে রাঙানো। তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। নিচে লাবণ্য কেটে মিঠি লেখা। মিঠি, সেই দিন রাতে আমি একলা ঘরে খুব কেঁদেছি। কে বলে ছেলেদের কাঁদতে নেই? অনেক চেষ্টা করেছি, আটকাতে পারিনি। বালিশে মুখ চাপা দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছি। মিঠিদি, একটা অনুরোধ, যদি আমার কবিতাগুলো তোমার কাছে থাকে, ঝড়ের রাতে ওদের কুচি কুচি করে উড়িয়ে দিও, নয়তো কোনো চাঁদনি রাতে কাগজের নৌকা বানিয়ে জলে ভাসিয়ে দিও। মিঠিদি, না না, মিঠি, তোমার অমিত, অমিতকে কি মনে পড়ে? ইতি, অমিত। শুনলেন কাগজের নৌকা, একটি চিঠি, কলমে কল্যাণ দত্ত। গল্পটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল তাহাদের কথা। আর আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামটাও ফলো করবেন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমি, কাকলি। শুনতে থাকুন তাহাদের কথা।